কতবার আমি তোমাকে সুযোগ দিয়েছি শোধরাবার, কিন্তু এবার পারদ মাথায় উঠে উপচে পড়ে গেছে। আমি তোমাদের সবার সাথে, পুরো পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। এসব তুই কি বলছিস? শোনো না, তুমি বোঝাও না ওকে, বোঝাও না। আরে কি বোঝাবো ওকে? যা, নিজের মতন করে বাঁচ, যেমন চাস তুই। 7 বছর আগে একটা ভালো চাকরি ছেড়ে দিয়েছিলি এই পাগলামির জন্য। এসব তুমি জীবনে কিছু করতে হলে না, তোমাকে বরাবর আমার নামটাই ব্যবহার করতে হবে, বুঝতে পেরেছ? আরে সরিয়ে দেবো আমার এই সারনেম আমার নামের সঙ্গে থেকে। চাই না আমার ভরদ্বাজ নাম। আজ থেকে আমি শুধু অভয়। আমার স্ত্রীকে যদি আমায় রক্ষা করতে হয় তাহলে ওকে এই বাড়ির বাইরে নিয়ে যেতেই হবে আমায়। 10 মিনিটের মধ্যে বিন্দিয়ার আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। 10 মিনিট। অভয়! আরে যেতে দাও। আরে কি বলছো তুমি এসব? অভয়বাবু, অভয়বাবু আরেকবার ভালো করে ভেবে দেখুন। আমি অনাথ, মা বাবা ছাড়াই বড় হয়েছি। আরে পরিবারের গুরুত্ব কতটা সেটা আমি জানি। অশান্তি তো সব পরিবারেই হয় বলুন। তারাই তো আসল ভাগ্যবান যাদের পরিবার থাকে। অভয়বাবু, আমি জানি যে আপনি সবকিছু আমার জন্য করছেন। আমি গর্ববোধ করছি যে আমার স্বামী আমার পাশে দাঁড়িয়েছেন। আপনি মাকে একটু সময় দিয়ে দেখুন। আগে তো একবার উনি আমাকে মেয়ে বলে স্বীকার করেছিলেন বলুন। হয়তো একটু সময়ের জন্য, হতেই তো পারে। একটু সময় দিলেই উনি নিজেই নিজের ভুলটা বুঝতে পারবেন। বিন্দিয়া, আমার এই বাড়িতে দম বন্ধ হয়ে আসছে। কিন্তু অভয়বাবু, এই বাড়িতে অনেকগুলো প্রশ্নের উত্তর জানা এখনো বাকি রয়ে গেছে। যেমন চুরিটা কোথা থেকে এলো? ওটাকে পড়ার পর আমি অদৃশ্য কি করে হলাম? আপনি জানেন, যখন আমি অজ্ঞান হয়েছিলাম আমার এমন মনে হলো যে আমাকে কেউ ছুঁয়েছিল। কিন্তু আপনি অনেকটাই দূরে দাঁড়িয়েছিলেন। এই সব কিছু আমার সাথে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এই সব কিছু জানাটা বাকি রয়ে গেছে এখনো। চলো বিন্দিয়া। আরো একবার ভেবে দেখুন অভয়বাবু। সম্পর্ক এভাবে ভাঙা যায় না অভয়বাবু। আমার এদের সঙ্গে সম্পর্ক তবেই ভেঙে গিয়েছে বিন্দিয়া, যবে ওরা তোমাকে আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল।
আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে চাই না বিন্দিয়া। আমার কাছে বাড়ি সেটাই যেখানে তুমি সুরক্ষিত। ঠিক আছে, এবার চলো। অভয় আমাকে ছেড়ে যেতে পারে না, আমি ওকে যেতে দেব না। অভয়, অভয় তুই আমাকে ছেড়ে যাস না অভয়, তুই তোর মাকে ছেড়ে চলে যাবি, আমি বাঁচতে পারবো না অভয়, তুই এরকম করিস না, আমি মরে যাব অভয়। তুই কেন বুঝতে চাইছিস না কোনটা ঠিক আর কোনটা ভুল? আমি তোকে কোথাও যেতে দেব না, বলে দিলাম আরে না বন্ধ আমি। করো এই নাটক। অনেক হয়েছে। যদি আমায় নিয়ে তোমার এতই চিন্তা থাকতো তাহলে বিন্দিয়ার থেকে আমায় দূরে কোনোদিনও করতে না মা। আমার ভালোবাসাকে এত কষ্ট দেওয়ার পরেও তোমার মনে হয় যে আমি তোমার কথা এই বাড়িতে এখানে থেকে যাব? বিন্দিয়া আমার জীবন মা, আর যদি ওর জন্য এই বাড়িতে কোনো জায়গা না থাকে না তাহলে আমার জন্যও নেই। চলো বিন্দিয়া। আরে তোমরা আটকাও না ওকে। অভয়! আমি কিন্তু আবারও বলছি, এভাবে মাকে ছেড়ে যাবেন না। আমি জানি উনি অনেক অন্যায় করেছেন, কিন্তু উনি তো সবকিছু নিজের ছেলেকে ভালোবেসেই করেছেন, নিজের ছেলের খুশির জন্য করেছেন। আর এরকম পরিস্থিতিতে ঠিক ভুলের হিসেব করাটাও কঠিন হয়ে পড়ে। আরে আমি আসছি আর তোমরা দুজন বাড়ির বাইরে যাচ্ছ, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, কি হলো? তোমরা সবাই এভাবে কি দেখছো, যেন কোনো লাশ দেখতে পেয়েছো? হ্যাঁ? আরে আমি তো রাঘব, তোমার খুড়তুতো ভাই রাঘব। আরে এসো, জড়িয়ে ধরো, এখনো চিনতে পারছো না আমাকে? হুম, আর তুমি হলে, আই নো ইউ, বিন্দিয়া দেবী। আপনি আমার নাম কি করে জানলেন? আরে তাতে কি হয়েছে? আমি দেশ থেকে দূরে ছিলাম, কিন্তু পরিবারের থেকে দূরে ছিলাম না। আমি তোমাদের সকলের খবরই রেখেছি। যেমন অভয়ের বিয়ে হয়ে গেছে, আর ওর স্ত্রীর নাম হলো বিন্দিয়া। বিন্দিয়া, বিন্দিয়া।
এই তুমি হীরালালের ছেলে তাই তো? ওহো, ফাইনালি কেউ তো আমাকে চিনতে পারলো। একমাত্র তুমি আমায় আচ্ছা, চিনতে ঠিক আছে পারলে। ঠিক আছে হ্যাঁ, ভালো লাগলো। আমি যে ফিরবো খবর পাঠিয়েছিলাম, তোমরা পাওনি? খবর? হ্যাঁ, কেউ ফোন করেছিল। তুমি তো পরশু আসবে বলেছিলে। আরে ঠাকুমা, কি ভালো করবো, থাকো। আমি আর থাকতে পারলাম না, তাই তাড়াতাড়ি আচ্ছা, চলে এলাম। যখন 5 বছরের ছিলে তখন দেখেছিলাম। এখন তো তুমি একদম বদলে গেছো। আম্মা, 20 বছরে সারা পৃথিবী বদলে যায়, আর তুমি মুখের কথা বলছো? আচ্ছা, এই যে দেখো, এই হলো আমার ছোটবেলার ফটো। এই যে আমি, দেখতে পাচ্ছ, এই যে গোলুমলু। আরে এটাই তো তুমি, কত বদলে গেছো। এবার দেখছি তোমাকে। বাবা কত কিছু মনে আরে পড়ে গেল। জুবলি দাদা, কেমন আছো তুমি? আরে চেনাই যাচ্ছে না, একেবারে স্বাস্থ্যবান হয়ে গেছো। কেমন আছো বৌদি? আচ্ছা, তোমাদের জন্য দারুণ সব মিষ্টি নিয়ে এসেছি আমি। তাড়াতাড়ি সকলে মিষ্টি মুখ করো, যাতে আমি একটা দারুণ খবর দিতে পারি। দাঁড়াও, এক্ষুনি নিয়ে আসছি। খুশির খবর? এই নাও, মিষ্টি মুখ করো। কোনো ব্যাপার নয়, তুমি তো আমার হাতে নিশ্চয়ই খাবে। হ্যাঁ, আরে ঠাম্মা, তুমি কোথাও যাবে না অভয়, আর বিন্দিয়ার সঙ্গে তো একেবারেই নয়। কি করছো কি অভয়? তোমার ভাই 20 বছর পরে তোমার বাড়িতে এসেছে, আর তুমি চলে যাচ্ছ? না, তোমরা দুজনে কোথাও যাবে না। তুমি ঠিকই বলেছো বিন্দিয়া, আমাদের যাওয়া উচিত নয় এই বাড়ি ছেড়ে। অভয় বাবু, আমার নিজেরই কেন সবকিছু ঠিক লাগছে না। আমি নিজেই আপনাকে আটকাচ্ছিলাম, কিন্তু এবার এখন এরকম মনে হচ্ছে যে আপনি যেটা ভেবেছিলেন সেটাই ঠিক। আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত।
অভয়বাবু, বেশি দিনের জন্য না হলেও আমাদের কিন্তু এখান থেকে যাওয়া উচিত। চলুন। কোথায় নিয়ে যেতে চাইছো তুমি আমায়, বিন্দিয়া? আরে কেন আলাদা করছো আমার পরিবারের থেকে? যাব না আমি এই বাড়ি ছেড়ে। আরে যবে থেকে তুমি এসেছো আমাকে আমার মায়ের থেকে দূরে করার চেষ্টা করেই যাচ্ছ। আরে কান ভাঙাচ্ছ আমাকে আমার মায়ের বিরুদ্ধে। তোমার কি মনে হয়, হ্যাঁ কি মনে হয় তোমার, যে তুমি মার ছেলের মধ্যে দ্বন্দ্ব বাঁধাবে? এই অশুদ্ধ পাতার রস তার খেলা দেখাবে, আর অভয় সেই সব কিছু করবে যা শুনে বিন্দিয়ার মনে ঘৃণার জন্ম হবে। তখনই আমি আমার অরুন্ধতিকে ফিরে পাবো। অভয়বাবু, এসব কি বলছেন আপনি? আরে আপনিই তো তখন বললেন যে আপনি বাড়ি ছেড়ে চলে যেতে চান। যদি তুমি যেতে চাও না বিন্দিয়া, তাহলে যেতে পারো এখান থেকে। তোমার কি মনে হয় যে আমি তোমার জন্য আমার মাকে ছেড়ে যাব? অভয়, অভয়, আমার অভয়, আমার সোনা। আমার মার কাছ থেকে আমি কখনো দূরে যাব না বিন্দিয়া, চলে যাও এখান থেকে। এসব কি অভয়? বিন্দিয়া দেবীর সঙ্গে কি ব্যবহার করছো তুমি? আমি শুনেছিলাম তুমি নাকি খুব ভালোবাসতে ওনাকে। এই তোমার ভালোবাসা? আর বিন্দিয়া দেবী যদি কিছু বলছেন তাহলে নিশ্চয়ই কিছু ভেবে বলছেন, তাই না? রাঘব বাবু, আপনি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা না বললেই ভালো হবে। আরে আমি তো আপনাকেই হেল্প করার চেষ্টা করছি। আর ওকে, ঠিক আছে, নো প্রবলেম। আপনাদের যা করার আপনারা করুন। আমি যাচ্ছি আমার রুমে। জুবলি দাদা, আমার রুম আছে কি নেই, নাকি আমি বাইরে চলে যাব? না না, রুম যদি না থাকে আমাকে বলে দাও, আমি বাইরে চলে যাব। আর যদি হোটেলে রুম না পাই তাহলে গিয়ে স্টেশনের বেঞ্চে শুয়ে থাকবো, কোনো প্রবলেম নেই আমার। যাচ্ছি না, আমি যাচ্ছি না। আরে না 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 না, আমি তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি, চলো। অভয়, তুই চাকিয়ে নিজের ঘরে শুয়ে বিশ্রাম নে, আমি ওকে ওর ঘরে নিয়ে যাচ্ছি। অভয়বাবু, চলো, আমি তোমাকে তোমার ঘরে নিয়ে যাচ্ছি। চলো। হ্যাঁ। কতদিন পরে। আরে ছোটবেলায় তো তুমি আলু খেতে খুব ভালোবাসতে, এবারে বলো তো তোমার জন্য কি রান্না করব? আরে না না আচ্ছা ঠাম্মা, একটা কথা বলো, হীরালাল কেমন আছে? বাবা বাবা দারুণ আছে। আপনাদের কথা খুব বলে। আজ একটু বিজি আছে, নইলে ভিডিও কলে তোমাদের সঙ্গে কথা বলিয়ে দিতাম। নেক্সট টাইম পাক্কা। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না। আরে সেসব হবে খন, আগে তুমি বিশ্রাম নাও, আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমায় বলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠাম্মা।
এভাবেই শেষ করে দেব আমি অভয় আর বিন্দিয়ার বিয়ে। হঠাৎ করে এমন কি হলো? অভয়বাবু ওভাবে কেন কথা বললেন? কি মনে হয় তোমার, কি মনে হয় তোমার যে তুমি মার ছেলের মধ্যে দ্বন্দ্ব বাঁধাবে? তোমার ভাই 20 বছর পরে বাড়িতে ফিরে এলো আর তুমি চলে যাচ্ছ বাড়ি? ওনার মধ্যে পরিবর্তন রাঘবের বাড়িতে পা রাখার পর থেকেই হয়েছে। জানি না কেন যখনই রাঘবের সামনে যাই আমার কিরকম অদ্ভুত লাগে। এমনটা মনে হয় যেন শরীর থেকে বটগাছের পাতার গন্ধ আসে। এই সমস্ত কিছুকে একসাথে জড়িয়ে আছে। এই ছবিটার দিকে চেয়ে দেখো, আমরা দুজনে, আমাদের সম্পর্ক আজকের নয়, 500 বছরের পুরনো। 500 বছর ধরে ওই অশ্বত্থ গাছে আমি তোমার অপেক্ষা করছিলাম, যে গাছ আমি আর তুমি একসঙ্গে লাগিয়েছিলাম। ওই রাঘব আগে সূর্য প্রতাপ ছিল যে 500 বছর আগে মারা গেছেন। উনি আমাকে বললেন যে আমি কত জন্মে ওনার স্ত্রী ছিলাম, আর উনি আমাকে নিতে এসেছেন। এই ছবিটার দিকে চেয়ে দেখো, আমরা দুজনে, আমাদের সম্পর্ক আজকের নয়, 500 বছরের পুরনো। 500 বছর ধরে ওই অশ্বত্থ গাছে আমি তোমার অপেক্ষা করছিলাম, যে গাছ আমি আর তুমি একসঙ্গে লাগিয়েছিলাম। ওই রাঘব আগে সূর্য প্রতাপ ছিল যে 500 বছর আগে মারা গেছেন। উনি আমাকে বললেন যে আমি কত জন্মে ওনার স্ত্রী ছিলাম, আর উনি আমাকে নিতে এসেছেন।